বাংলাদেশে এখন নতুন এক আতঙ্কের নাম মব সন্ত্রাস। রাস্তায় বের হলে আপনি আমি কেউই আর নিরাপদ নই, কারণ যে কোনো সময় হঠাৎই জনতা আপনাকে ঘিরে ফেলতে পারে। আপনার দিকে উঠতে পারে লাঠি, ইট আর লাথি। তখন কেউ আর আপনার পরিচয় জানবে না, শুধু একটা কথাই শোনা যাবে, চোর ধরা পড়েছে, মেরে ফেল। কুমিল্লার মুরাদনগরে চুরির অভিযোগে মা, ছেলে আর মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। মানুষ দাঁড়িয়ে দেখলো, কেউ থামালো না। গাজীপুরের যুবক হৃদয়, ঢাকায় আলামিন, সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী। গত 6 দিনে 6টি প্রাণ গেছে মবের ফাঁদে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই মব সন্ত্রাস এখন আর হঠাৎ আবেগে তৈরি জনতা নয়, এটা এখন পরিকল্পিত হত্যা। কেউ কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করতে, কারো ব্যক্তিগত শত্রুতা মেটাতে, আবার কেউ নিজের স্বার্থে মব ফাঁদ তৈরি করছে, উস্কে দিচ্ছে জনতাকে, আর হত্যার দায়টা ফেলে দিচ্ছে গণরোষ নামের এক অদৃশ্য ছায়ার ঘাড়ে। তথ্য বলছে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন, 10 মাসে 253টি মব সন্ত্রাস ঘটেছে। নিহত 163 জন, আহত 312 জন। কেবল জুন মাসেই 10 জন মারা গেছেন গণপিটুনিতে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন স্পষ্ট বলছে, এগুলো থামাতে কার্যকর শাস্তির কোনো ব্যবস্থা নেই। অপরাধীরা সুযোগ নিচ্ছে, আর নিরপরাধ মানুষও প্রাণ হারাচ্ছে। একটা সময় ছিল মানুষ অন্যায়ের প্রতিবাদ করত আইনের আশ্রয়ে। এখন মানুষ নিজেই বিচারক, নিজেই কসাই হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলো দায় এড়াতে পারে না, তাদের অনেক কর্মী এই মব সন্ত্রাসে জড়িত। তাদের কঠোরভাবে দল থেকে বহিষ্কার করতে হবে। আর পুলিশ, তাদের কিছু সদস্য দায়িত্ব পালনে ব্যর্থ। ডিএমপি কমিশনার নিজেই বলেছেন, ব্যর্থ পুলিশ কর্মকর্তারাও শাস্তির মুখে পড়বে। মব সন্ত্রাস মানে শুধু একটা লাশ নয়, এটা একটা পরিবারের ধ্বংস হয়ে যাওয়া, এটা সমাজের প্রতি বিশ্বাস হারানো, এটা ন্যায় বিচারের পরাজয়। এই সহিংসতা বন্ধ করতে হলে দরকার কঠোর আইন প্রয়োগ, রাজনৈতিক সদিচ্ছা এবং আমাদের সকলের সচেতনতা। নেটিজেনরা বলছেন, আইন যখন নিষ্ক্রিয় তখন জনতা নয়, খুনি হয়ে ওঠে জনতার মুখোশ পরা শিকারীরা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।